We started it in a sense that it's kind of it was a student project. So we were concerned about misinformation and debunking methods, and that time it was kind of trendy, globally trendy, but not in universities, but in the newsrooms. And basically, the colleagues that we collaborated that time were engaged in newspapers and different roles. So then we thought, like, why not? So we can start a newsroom practice here, kind of a critical thinking practice. Moik is an honest guy, I would say. He's a stupid honest guy because he knows that he's spreading lies, and this is his job. He knows that he has to be loud enough so that his lies reach everywhere. That's his job. But this is perhaps the next phase of journalism that we're gonna face in times to come. So they are employed, they are paid, they're not doing journalism, they're doing propaganda. So, and they actually appear to be a journalist. আমরা বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছি যেখানে আমরা ফ্যাক্ট চেকিং, মিডিয়া লিটারেসি প্রোগ্রামগুলোকে শুধুমাত্র শহরের মধ্যে রাখতে চাচ্ছি না। আমরা এই প্রোগ্রামগুলোকে নিয়ে যেতে চাচ্ছি একদম গ্রাসরুট বা গ্রামাঞ্চলে, বা যেখানে আসলে ট্রেনিং সুবিধাটা আসলে পৌঁছায় না। 5ই আগস্টের পর থেকে এবং এর আগেও কিন্তু বিভিন্ন সময়ে কমিউনাল ভায়োলেন্স অথবা মিথ্যা তথ্য বা গুজবের ভিত্তিতে কিন্তু এই ধরনের অস্থিরতা বা সহিংসতা ছড়িয়ে যাওয়ার বেশ ঘটনা কিন্তু আছে, এটা অতীত আমরা দেখেছি। কিন্তু 5ই আগস্টের পরে ক্রমাগত কয়েকদিন পরপরই কোনো ইস্যুজকে ভিত্তি করে কিন্তু সেটা মাথাচাড়া দেয়। তো সেসব ক্ষেত্রে আমাদের ফ্যাক্ট ওয়াচের বা আমরা যারা ফ্যাক্ট চেকার কমিউনিটি আছি তারা কিন্তু ওই কন্টেন্টগুলোকে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করি যে এই ধরনের গুজবগুলোকে রেটিং করে দেয়া এবং মানুষজনকে জানানো যে এটা আসলে গুজব। ইউটিউব হচ্ছে মিস ইনফরমেশনের একটা হাব বলা যায়। তো আর আমাদের প্যারেন্টসরা মানে যাদের কাছে ডিভাইস আছে তারা ইউটিউব প্রচুর পরিমাণে দেখে। তো তারা ইউটিউবের অনেক কিছুই অনেক সিলি জিনিস সহজেই বিশ্বাস করে ফেলে। এখন ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা পজিটিভ কিছু দেয়, মানে যাতে ম্যাস পিপলের কাছে পৌঁছানো যায়, তাহলে আর কি সম্ভব। মিস ইনফরমেশন তখন ইউলেবে সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হয়েছে, মানে আপনি যদি দেখেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইউনিভার্সিটির মধ্যে এই ধরনের ফ্যাক্ট চেকিং ইউনিট খুব একটা বেশি নেই। সো এই নাম্বারটাও খুবই কম। সো এর মধ্যে আমাদের নিজেদের একটা ইউনিভার্সিটি আছে যেটা বাংলাদেশে আর কোথাও নাই, ইনফ্যাক্ট সাউথ এশিয়াতে ওই টাইমে আমি জানি না আর কোথাও ছিল তো। সো দেন আমার মনে হয়েছে যে এটা একটা অপরচুনিটি হতে পারে। এরপরে যখন আমি এখানে আসলাম, কাজ করা শুরু করলাম, দেখলাম যে কাজটা খুবই ইম্প্যাক্টফুল। আর জিনিসটার মধ্যে থাকে না যে একঘেয়েমি ব্যাপারটা নেই, এখানে একটা এক্সাইটমেন্ট আছে যে আজকে এটা কাজ করতেছি, নতুন কিছু শিখতেছি, নতুন জিনিসপত্র জানতেছি।